আবারও আলোচনায় আমির হামজা। আসলেই কি বলেছিলেন তিনি? নতুন করে বিতর্ক রুমিন ফারহানা। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বাংলা আপডেট 24। আমি আছি আপনাদের সাথে। আবারও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল এক বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। কেন্দ্রবিন্দুতে রয়েছেন আলোচিত বক্তা আমির হামজা। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যায় আমির হামজা একটি বক্তব্য দিয়েছেন, যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। তবে প্রশ্ন উঠেছে, তিনি আসলে কি বলেছিলেন? ভিডিওটি কি সম্পূর্ণ নাকি কাটাছেঁড়া? এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে প্রক্রিয়া। বিশেষ করে ব্যারিস্টার রুমিন ফারহানা এই ঘটনাকে কেন্দ্র করে মন্তব্য করেন, যা নতুন করে আলোচনার জন্ম দেয়। তিনি বলেন, জনসাধারণের সামনে দেওয়া যে কোনো বক্তব্যের ক্ষেত্রে দায়িত্বশীলতা থাকা জরুরি। পাশাপাশি বিভ্রান্তিকর বা আংশিক ভিডিও ছড়িয়ে পড়া নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। কিন্তু মাননীয় স্পিকার, আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। আজকে ডেইলি স্টারে এই খবর প্রকাশিত হয়েছে, এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে। আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টি। বিশ্লেষকরা বলছেন, বর্তমান সময়ে সামাজিকের মাধ্যমে ছোট একটি ক্লিপও বড় ধরনের বিভ্রান্তি তৈরি করতে পারে। অনেক সময় সম্পূর্ণ বক্তব্য না জেনে শুধুমাত্র একটি অংশ ভাইরাল হয়, তৈরি হয় ভুল বোঝাবুঝি। তাই কোনো বক্তব্য নিয়ে সিদ্ধান্তে যাওয়া আগে পুরো প্রেক্ষাপট জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে সাধারণ মানুষের মধ্যেও নিয়ে মিশ্র প্রক্রিয়া দেখা গেছে। কেউ বলেছেন বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, আবার কেউ বলেছেন এমন বক্তব্য দেওয়াই উচিত হয়নি। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন। আমার ডাইনে বামে আমার এমন ভড়ি আলা লোক আমি পেয়েছি, যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে। কে কোথায় বলবে আমরা জানিও না, আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাইনে বামে ভড়ি আলা, এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিললে ওর ভেতর থেকে হয় ব্রিজ কালভার্ট এগুলো। ঘটনাটি এখনো সামাজিক মাধ্যমে আলোচনায় কেন্দ্রবিন্দুতে রয়েছে। নতুন কোনো আপডেট আসলে আমরা আপনাদের জানিয়ে দেব। আপনি দেখেছিলেন বাংলা আপডেট 24। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।